হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নিউ ব্লগে। আর আজকের ব্লগটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকাল সকাল নাস্তা রেডি করে সাথে কিন্তু আমি কিছু ফলও কেটে নিচ্ছি, নাস্তা খাওয়ার পর খেয়ে নিবে। আর এদিকে হচ্ছে আমি গতকাল রাত্রেই কিছু চাউল ছিল বাসায়, আতপ চাউল, তো ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে এগুলো আর এখন চাউলগুলো ব্লেন্ড করে নিচ্ছি, ফ্রিজে রেখে দিব। যদি বিকালে কোনো কিছু বানিয়ে খেতে মন চায় তাহলে বানিয়ে খাওয়া যাবে। আর আমি তো প্রায় সময় আতপ চাউল ব্লেন্ড করে কিন্তু নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিন রেখে দিই, সমস্যা হয় না, খাওয়া যায়। তো সকালের খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখন আমি দুপুরে রান্না বান্না রেডি করে নিচ্ছি। আজকে আমি পুঁই শাক ভাজি করব, সাথে হচ্ছে বাসায় কিছু ইলিশ মাছের লেজ ছিল, তো এগুলো দিয়ে আমি মাওয়া স্টাইলে কিন্তু ভর্তা বানিয়ে নিব। আমার কাছে ইলিশ মাছের লেজ ভর্তাটা খুবই ভালো লাগে, মাছ ফ্রাই থেকেও বেশি ভালো লাগে। তো আমি কিন্তু প্রথমে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর আমি চুলার আঁচটা একদম কমিয়ে ফ্রাই করে নিব, যাতে ভিতর দিয়ে ভালোভাবে কুক হয়ে যায়, নতুবা উপর দিয়ে ফ্রাই হয়ে যাবে আর ভিতর দিয়ে কিন্তু রান্না হবে না। তো এই জন্য আমি চুলার আঁচটা কমিয়ে রেখে দিয়েছি। তো এখন এক পাশ হয়ে গিয়েছে, তো আমি কিন্তু এখন নেড়ে চেড়ে দিচ্ছি একটু, যাতে অপর পাশটাও ভালোভাবে হয়ে যায়। আর আমি এই মাছের লেজগুলো গরম গরম অবস্থায় কিন্তু বেছে নিব, না হলে কিন্তু একদম ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, তখন আর কাঁটাগুলো কিন্তু আলাদা করা যায় না। আর সাথে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে, সাথে কিছু শুকনা মরিচও ভেজে নিচ্ছি। আর আজকে করব হচ্ছে বাটা মাছ ফ্রাই। তো এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু হলুদ, মরিচ, ধনিয়া আর সাথে অল্প একটু আদা রসুন দিয়ে মেখে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো। আর একটু আদা রসুন দিলে এই খেতে ভালো হয়, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই মাছটা তো ফ্রাই করে খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো এই তো ফ্রাই করা হয়ে গিয়েছে। আর এই মাছটা তো ঝোল করে খেতে বেশি ভালো লাগে না, একটু কাটা কাটা লাগে, এই জন্য আমি সবসময় ফ্রাই করেই খাই। আর বাকি আছে পুঁই শাক ভাজি। তো আমি পুঁই শাক ভাজি করার জন্য কিন্তু এখানে কিছু আলু কেটে নিয়েছি আর বেশি করে রসুন কেটে নিয়েছি। তো আমি তো শুধু রসুন দিয়েই ভাজি করি, অনেকে দেখি যে আবার কাঁচামরিচের সাথে কিছু পেঁয়াজ কুচিও দেয়, আমি আবার পেঁয়াজ কুচি দেই না, শুধু রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে করে নিই। তো আমার কাছে পেঁয়াজ কুচিটা দিলে মনে হয় যে রসুনের যে ফ্লেভার আছে এই ফ্লেভারটা না একটু ম্লান হয়ে যায়, যার কারণে আমি কাঁচা পেঁয়াজ দিই না। তো যার যার, সবাই তো আর একইভাবে রান্না করে খাই না, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো পুঁই শাকগুলোকে আমি একটু লবণ দিয়ে আমি প্রথমে কিন্তু ভাপিয়ে নিচ্ছি, সাথে কিন্তু আলু কুচিগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি, পুঁই শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে, এই পানি দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো এখানে কিন্তু আমি রসুনগুলো ভেজে নিয়েছি, সাথে কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। তো এখন শাকটা ভাজি করে নিব। আর এত তাড়াতাড়ি এই শাক রান্নাটা হয়ে যায় আর এত মজা হয় খেতে, কি আর বলবো। আমাদের বাসার পাশে এক আঙ্কেল সবজি চাষ করে, তো ওনার কাছ থেকে আমি পুঁই শাকগুলো নেই কিছুদিন পর পর, আর একদম ফ্রেশ সাথে সাথেই আমাকে কেটে দেয়। এখন আমি ইলিশ মাছের লেজ ভর্তাটা বানিয়ে নিব। তো মাছগুলো তো আমি আগেই ফ্রাই করে রেখেছিলাম। তো এখন আমি পেঁয়াজ কুচিটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, আর সাথে আমি একটু লবণ আর হচ্ছে মরিচগুলো দিয়ে মেখে তারপর সাথে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এই যে মাছগুলো তো কাঁটাগুলো থেকে আলাদা করে নিয়েছি, এখন ভালোভাবে মেখে নিলেই হয়ে যাবে মাওয়া স্টাইলের লেজ ভর্তা। আর এই ভর্তাটা এত মজা হয় খেতে, কি আর বলবো। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু রেস্ট নিয়ে ছাদে গেলাম। তো প্রতিদিন তো ছাদে যাই না, 2 দিন পর পর যাই, প্রতিদিন সময়ও পাই না, আর যেতে ভালোও লাগে না। তো কিছুদিন যাবত যেহেতু বৃষ্টি হচ্ছে, ছাদের গাছগুলা কিন্তু একদম সবুজ হয়ে গিয়েছে। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।